গুরু, এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মৃত্যুঞ্জয় কুমার দেবনাথ দাদাকে, যিনি শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ। তার কাছ থেকে তাদের শ্রী ঠাকুরের যে সঙ্গ করা সেই সব ঘটনার কথা আমরা একটু শুনতে চাই। জয় গুরু দাদা। জয় গুরু। আপনি 35 পর্যন্ত বলুন, আধ ঘন্টা বলুন দাদা। আমার অস্থিবৃদ্ধির পরমোদ্ধাতা পরম দয়াল শ্রী ঠাকুর পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম। আমার বরেণ্যা সঞ্চালিকা মা এবং ঠাকুরের জীবন মন্ত্রে অভিষিক্ত ঋষি ভারতের ধর্ম পিপাসু পূজারিণীবৃন্দ, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আনন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। যাই হোক, এই মুহূর্তে আমি আমার গোবরডাঙ্গা শ্রীমন্দির, এই মন্দিরের আমি দায়িত্বে আছি। আজকে কমিটি সংক্রান্ত একটা মিটিং হচ্ছিল, এখনো কিছু মানুষ আছে। আমি একটা আলাদা ঘরে এসে ইষ্ট প্রসঙ্গ করবার চেষ্টা করছি। আসলে আমাদের জীবনটাই হলো এই বহু ব্যস্ততার জীবন, সংঘাতের জীবন, সমস্যার জীবন, দায়িত্ব পালনের জীবন। ওর মধ্য দিয়েই আমাদের চলতে হবে। কবি বলছেন, ওরই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ, পুরনো সঞ্চয় নিয়ে বেচা কেনা আর চলিবে না, কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নতুন সমুদ্র পানে তরি নিয়ে দিতে হবে পারে। এই সমস্যা বিক্ষুব্ধ, এই ভয়ঙ্কর উত্তাল বিক্ষুব্ধ সমুদ্রের বক্ষ আমাদের তরি নিয়ে পাড়ি দিতে হবে। এটাই জীবন। জীবন মানেই সংগ্রাম। বিবেকানন্দ বলেছিলেন, আই অ্যাম এ লাভার, নট এ ফাইটার, বাট আই শ্যাল ফাইট ফর হোয়াট আই লাভ। আমি একজন প্রেমিক, আমি যোদ্ধা না, কিন্তু আমার জীবনটাই যুদ্ধ। আমি যাকে ভালোবাসি, যিনি আমার প্রিয় পরম, তার জন্যই আমার জীবনের যুদ্ধ। আজ জন্মান্তর স্বীকৃতির ফলে আমরা তাকে পেয়েছি। তাকে বলা যায় না, বলা সম্ভব না, কেউ বলতে পারে না। ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে গিয়ে অন্ত পায়নি, আমি তার সম্পর্কে কি বলতে পারি? তিনি মজার মানুষ, এসেছে মজার মানুষ, মানুষের সাথে তার মেলে না, তা চলা বলা হাসি খেলা যে দেখে সে ভোলে না। তাকে দেখেছি, তাকে বিশ্লেষণ করা যায় না, বলা যায় না, ব্যাখ্যা করা যায় না। অনন্ত, অসীম, তার একটাই সংজ্ঞা, তিনি মহাপ্রেমিক। প্রেম নিয়ে তার জন্ম, প্রেম নিয়েই তার জীবনের পরিক্রমা। মহাপ্রেমের মধ্য দিয়েই তিনি সেই অনন্ত জীবনের মধ্যে তিনি চলে গেছেন। প্রেমই তার সব। তাই আমরা বলি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি তাকে দর্শন করেছিলাম, তার ওই প্রেমময় রূপটা আমি দেখেছিলাম। যেন প্রেম মনির মতন তার সর্বাঙ্গ দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়ছে। মহাপ্রেমের অনন্ত মূর্তি, তার দিকে তাকালে আই সি লাভ। ভগবান যিশুকে বলেছিল, আই সি লাভ,
আমি প্রেম দেখছি। এই যে মহাপ্রেমিক, যাকে যিনি বলতে পারেন একটা মশা তাকে কামড়াবার জন্য মানে সে উড়ে উড়ে বেড়াচ্ছে, যে মুহূর্তে মশাটা তাকে বিদীর্ণ করল, একজন গুরুভ্রাতা একটা চপেটাঘাতে সেই মশাটার জীবন প্রদীপকে নির্বাপিত করে দিল। ঠাকুর বলছেন, তুই মশাটাকে মেরে ফেললি, এগুলো সচক্ষে দেখা, তুই মশাটাকে মেরে ফেললি। জানিস, তোর যা জীবন, আমার যা জীবন, এই মশাটারও সেই একই জীবন, তুই মেরে ফেললি। যে মানুষটা গাড়িতে করে যাচ্ছে, ঘোড়ার সঠিক পথে চলছে না, সহিস চাবুকের আঘাত যে ঘোড়াটির পিছনে মারল, ঠাকুর অনুকূলচন্দ্র আ করে চিৎকার করলেন। তাকে বললো, ঘোড়ার পিঠের যে জায়গায় চাবুকের দাগ, ঠাকুরের পিঠের সেই জায়গায় চাবুকের দাগ, রক্ত ঝরে পড়ছে। মহাপ্রেম। জীবনানন্দ দাস বলেছিলেন, এই পৃথিবীর রোম, রক্ত, সফলতা সত্য, কিন্তু মূল সত্য নয়। মূল সত্য হলো ভালোবাসা, প্রেম। এই প্রেম নিয়ে তার আগমন। সৃষ্টির প্রথম রহস্য আলোর প্রকাশ, আর শেষ রহস্য ভালোবাসার অমৃত। এই ভালোবাসার অমৃত নিয়ে তিনি এসেছিলেন। যাকে দেখে মনে হয়েছিল আমি চিনি, ওগো আমি চিনি, চিনি ওগো চিনি, ওগো বিদেশিনী। তার সাথে আমার সম্পর্ক জন্ম জন্মান্তে, শুধু এ জন্মের না, জন্ম জন্মান্তের সম্পর্ক। একবার একটা ঘটনা আমার সচক্ষে দেখা। ঠাকুরের একজন পরম ভক্ত ভোলানাথ সরকার, একটা খোলা আছে কোনটা, এটা বর্ণনা করলে অসুবিধা হচ্ছে। কৃষ্ণেন্দু আচ্ছা, হোস্ট যে আছে একটু লক্ষ্য করো। আমাদের ভোলানাথ সরকার দা, তিনি ঠাকুরের একজন পরম ভক্ত, অকৃতদার। তিনি ওই জামতলা প্রাঙ্গণের ওখানে একটা ছোট্ট ঘর, সেই ঘরে থাকতেন। মেট্টে সেট্টে মানুষ, অপূর্ব বাক্যবিদ্যা বিশারদ, দুর্দান্ত কথাবার্তা বলতে পারতেন, সরল ইংরেজি বলতে পারতেন। এই ভোলানাথ সরকারটা সেই সময় প্রচন্ড সিগারেট খেতেন। আমি আমার বন্ধু তার কাছে প্রায় যেতাম। ঠাকুর তাকে দিয়ে অনেক অলৌকিক, রমাশঙ্কর বলে একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে বেকসুর খালাস করে নিয়েছিলেন, বিচারপতির সাথে আলোচনা করে, সওয়াল করে, ঠাকুরের দয়ায়। এই ভোলানাথ সরকারদা, যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, তিনি একটু একটু রাগী ছিলেন, রাগী প্রকৃতির লোক ছিলেন। এইবারে একটা ঘটনা ঘটে। এই ভোলানাথ সরকারদা একদিন একজন কর্মীর সাথে তার মনোমালিন্য ঘটে এবং বচসা ঘটে। এই বচসার ফলে ভোলানাথ সরকারদা এত রেগে গেলেন, সেদিন তিনি তার ক্রোধকে সম্বরণ করতে পারলেন না। সেটা লাঠি ছিল। আগে তাকে অকথ্য গালিগালাজ করলেন, তারপরে লাঠি নিয়ে তেড়ে গেলেন মারবার জন্য। সেই লোকটা সেদিন, এইসব ঘটনা সাধারণত ঠাকুরের কাছে কেউ বলেন, সেদিনও তিনি এত ক্ষুব্ধ হলেন
তিনি আর সহ্য করতে না পেরে সোজা গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর, ভোলানাথ সরকার দা আমাকে অকথ্য গালিগালাজ করেছে এবং লাঠি নিয়ে তেড়ে এসেছে মারবার জন্য। আমরা সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ ঠাকুর ভীষণ গম্ভীর হয়ে গেলেন, ভীষণ গম্ভীর। তিনি মানে এত রেগে গেছেন, তিনি সঙ্গে সঙ্গে ডাক দিলেন, এই এদিকে আয়। একজনকে ডাক দিলেন, তুই ভোলানাথ সরকারদাকে ডেকে নিয়ে আয়, আমার কাছে কথা আছে। আমরা তখন ভোলানাথ সরকারদার তার জায়গায় আছে। একজন গেল, গিয়ে ভোলানাথ সরকারদাকে ডেকে নিয়ে বললো, ঠাকুর আপনাকে ডাকছে। ভোলানাথ সরকারদা তিনি বুঝতে পেরেছেন এই যে তিনি একজন এত বৃদ্ধ মানুষ হয়েও, এতদিন ঠাকুরের সঙ্গ করেও তিনি যে ক্রোধ সম্বরণ করতে পারেননি, এতে ঠাকুর ভীষণ রেগে গিয়েছেন। তিনি সেই দোদুল্যমান চিত্তে, ভয়ার্ত মনে তিনি ঠাকুরের কাছে যেতে লাগবেন। আমরা তার পিছনে পিছনে গেলাম। ঠাকুর বসে আছেন পার্লারের মধ্যে, আমরা পার্লারের বাইরে দাঁড়িয়ে আছি। ঠাকুর যেই ভোলানাথ দা পার্লারের মধ্যে ঢুকেছেন, দিয়ে প্রণাম করেছেন, ঠাকুর উচ্চ কণ্ঠে বললেন, ভোলানাথ সরকারদা, 80 বছরের ভোলানাথ সরকারদা, সৎসঙ্গের পুরনো ঋত্বিক ভোলানাথ সরকারদা, এ আমি কি শুনলাম, আপনি নাকি ওকে আপনি অকথ্য গালিগালাজ করেছেন, আপনি লাঠি নিয়ে মারতে গেছেন, এ আমি কি শুনলাম। আমি নিজের কানেও বিশ্বাস করতে পারছি না। ভোলানাথ দা, 80 বছরের ভোলানাথ দা, সৎসঙ্গের পুরনো কর্মী ভোলানাথ দা, এ আপনি কি করলেন? না না ভোলানাথ দা, আপনি কোনো অন্যায় করেননি, অন্যায় করেছে আমি, আমি অপরাধী, এই শাস্তি আমাকে নিতে হবে। আপনি আসুন, আমার কাছে আসুন, আপনি এসে আমার এই 2 গালে 2টো চড় মারুন এবং আমার কান দুটো আপনার 2 হাত দিয়ে আচ্ছা করে গায়ে যত শক্তি আছে তাই দিয়ে মুড়ে দেন। এই শুনেই ভোলানাথ দা ঠক ঠক করে কাঁপছেন, থরহরি কম্প। এ কি করে সম্ভব? ভোলানাথ দা আসুন। ভোলানাথ দা বলে, ঠাকুর, আমার জীবনও যদি চলে যায়, আমি আমার উপাস্য দেবতা, আমার গুরুর গায়ে আমি আঘাত করতে পারবো না, চড়ও মারতে পারবো না, কানও বলে দিতে পারবো না। ভোলানাথ দা বলছেন, তখন ঠাকুর বলছেন, ভোলানাথ দা, আমি যখন বলেছি, আমার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে, তখন এই কাজ করতেই হবে। কারণ আপনি অন্যায় করেননি, অন্যায় করেছে আমি। আমি 50 বছর ধরে চেষ্টা করেও একটা মানুষের একটা ক্রোধ প্রবৃত্তিকে আমি আমি নিরোধ করতে পারিনি। এ ব্যর্থতা আমার। আসুন, আমার শাস্তি আপনি আমাকে দিন। বলুন না, বলে, আমি পারবো না ঠাকুর, আমি করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মারুন, আপনি আমাকে তাড়িয়ে দিন, আপনি আমাকে পদাঘাত করুন, লাঠি দিয়ে মারুন, আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি কিছুতেই আপনার গায়ে মারতে পারবো না। ভোলানাথ দা, আপনাকে করতেই হবে, যেহেতু আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, না করলে আরো ক্ষতি হবে, না করলে আপনার আরো ক্ষতি হবে। তবুও ভোলানাথ দা কিছুতেই রাজি হচ্ছেন। তিনি দাঁড়িয়ে কাঁদছেন, ওখানে দাঁড়িয়ে। আমরা সভয়ে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেখছি ভোলানাথ দা কি করেন। এইবার এই ভোলানাথ দা, ঠাকুর তখন একটা মক্ষম অস্ত্র ব্যবহার করলেন। দেখুন ভোলানাথ দা, আপনি যদি
এটা না করেন তাহলে আমি আজকের থেকে আমি উপবাস থাকবো। বললেন আমি আজ থেকে উপবাস থাকবো, আমি ভোগ গ্রহণ করব না। এইবার ভোলানাথ দা মহা সমস্যায় পড়লেন যে তার জন্য ঠাকুর উপবাস থাকবেন, এ কি করে সম্ভব? এ তো এ তো মর্মান্তিক ব্যাপার, এ তো সহ্য করা যাবে না। তখন তিনি এক পা দুপো করে ঠাকুর দিকে এগিয়ে যাচ্ছেন। বলে আপনাকে মারতেই হবে, আসতেই হবে, নাহলে আমি এই উপবাস করলাম। ভোলানাথ দা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন। আমরা যারা সেখানে দাঁড়িয়েছিলাম সবাই দুহাত দিয়ে চোখ খানিকটা আড়াল করে রাখছে, চোখ বন্ধ করে রাখছে, কি তাদের সচক্ষে দেখতে হবে যে ভোলানাথ দা ঠাকুরের কান মুলে দিচ্ছেন, তার গালে চড় মারছেন। সবাই তখন আতঙ্কিত, ভীত, ত্রস্ত, একটা কি পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ, যা ভুক্তভোগী ছাড়া যা বর্ণনা করা সম্ভব না। এইবার ভোলানাথ দা কাছে গেলেন, কাছে গিয়ে ঠাকুরের যে ওখানে গাড়ু ছিল, জল ভর্তি গাড়ু, সেই গাড়ুটা থেকে জল হাতে নিয়ে কষলে কষলে ধুয়ে একদম পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে, কারণ এই অঙ্গ দিয়ে ঠাকুরের দেহ স্পর্শ করবেন তিনি, এই ময়লা হাত দিয়ে এ কি করে সম্ভব? ভালো করে পরিষ্কার করে গামছা ছিল, গামছা দিয়ে মুছে দিলেন। নিয়ে সভয়ে কাঁদতে কাঁদতে, কাঁপতে কাঁপতে তিনি কি করলেন, আস্তে আস্তে তার হাত দুখানা ঠাকুরের মাথার উপরে রাখলেন। মাথার উপরে রেখে আস্তে আস্তে তিনি কর্ণযুগল স্পর্শ করে মুখটা চিবুকের কাছে, গালের কাছে স্পর্শ করে আস্তে আস্তে দূরে সরে গেলেন। তিনি কানও স্পর্শ করলেন, তিনি গালও স্পর্শ করলেন, করে দূরে দাঁড়ালেন। ঠাকুর এতেই খুশি হলেন, এতেই খুশি হলেন। কান মোলারও দরকার হলো না, চড় মারারও দরকার হলো না। তার মানসিক অবস্থা বুঝে, তার যে অন্তরের মর্মান্তিক যন্ত্রণা হাহাকার বুঝে তিনি এতেই মেনে নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি এতেই মেনে নিলাম, জীবনে এমন কাজ কোনোদিন করবেন না, আর যেন না হয়। এই কথা বললেন। সেই মহাপ্রেমিক তিনি, প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন। তিনি প্রেমের রাজা, প্রেমের সিংহাসন। তার এই যে মানুষের প্রতি তার যে এই যে টান, কিভাবে আত্মনিয়ন্ত্রণ, কিভাবে জগৎকে উদ্ধার করতে হবে, কিভাবে জগতের পাপ তাপ তিনি বুকে স্থান দেন, সেদিন দেখলাম। এই প্রেমের ঠাকুর, এই ভোলানাথ সরকারদা, তার শেষ জীবনে আমরা দেখেছি। আমি দেওঘরের বুকে দাঁড়িয়ে আছি, ভোলানাথ দা তিনি তার শেষ অবস্থা, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রলিতে করে, অসুস্থ, সৎসঙ্গ দ্যুতিদীপ্ত হাসপাতালে ভর্তি করবার জন্য। ভোলানাথ দা বলতে বলতে যাচ্ছে, এবার আসি, এবারের জন্য আসি, এবারের জন্য আসি, হাত জোর করে বলতে বলতে যাচ্ছেন। দুধারে বহু ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে, এবারের জন্য আসি। দেখা গেল আমিও দাঁড়িয়েছিলাম। তিনি বলছেন, মৃত্যুঞ্জয় ভাই, এবারের জন্য আসি, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো, পরে আবার দেখা হবে। তারপরে ভর্তি হলেন। 1 ঘন্টার পরে শোনা গেল ভোলানাথ সরকারদা আর ইহকালে নেই, তিনি চলে গিয়েছেন অনন্ত ধামে।
এই যে ঠাকুরের কথা বলতে বলতে, ঠাকুরের চিন্তা করতে করতে, ঠাকুরের স্মৃতি মন্থন করতে করতে এই মহাজীবনের পথে চলে যাওয়া, এটাই তো মানুষের জীবনের, এটাই তো একমাত্র কামনা। অন্তকালে চ শরদত্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যে আমার চিন্তা করতে করতে চলে যায়, সেই আমার ভাবনা পায়। একবার তার চরম প্রান্তে বসে আছি, এক দাদা যুবক, দাম্পত্য বিবাহ হয়েছে, অশান্তিময় কোলাহলময় পরিবেশ, দাম্পত্য জীবনে শান্তি নেই। তিনি ঠাকুরের কাছে আসলেন। ঠাকুরের কাছে এসে তার দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন। ঠাকুর কোনো সমস্যার কথা শুনলেন না, অন্য কথা শুনলেন না, শুধু তিনি একটা কবিতার লাইন দিয়ে তিনি শুধু বলেছিলেন। তিনি বলেছিলেন, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে। এই কথাটা শুধু বললেন, দিয়ে বললেন, বুঝলি তো? বলে, আজ্ঞে বুঝেছি, এইবার বাড়ি যা। তারপর তিনি চলে গেলেন। শুধু ওই একটা কথায় তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। শুধু একটা কথায়। তার কণ্ঠস্বরই এমন, তার শব্দটাই এমন, তার বলার ভঙ্গিটাই এমন, তাকে দর্শন করলে, তাকে দেখলে অনন্ত মনের অনন্ত হাহাকার জ্বালা নির্বাপিত হয়ে ওঠে। একজন মা এসেছেন তার একটা ছেলেকে নিয়ে, সেই ছেলে ঘুম থেকে ওঠে দেরি করে। ঠাকুর, আমার ছেলে ঘুম থেকে দেরি করে ওঠে। ঠাকুর সেই ছেলেটার দিকে তাকিয়ে সস্নেহে তিনি একটা কথা বলেছিলেন, বলেন, শোনো মনি, তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যকে দেখবে, সূর্যকে ওঠা দেখবে, সূর্য যেন তোমার ওঠা না দেখে। শুধু একটা কথা, ওই একটা কথায় তার সব সমস্যার সমাধান হয়ে গেল। এই পরম দয়াল, এই পরম দয়াল, যেটা আমাদের বসে দেখা ঘটনা। মেদিনীপুর থেকে একজন দাদা, ভবশঙ্কর প্রসাদ দা, তার প্রথম সন্তান হয়েছে। সেই সন্তানের নামকরণ করতে গিয়েছে। নামকরণ ঠাকুর বলছেন, লিখে নে, কাগজ কলম নে, লিখে নে। বলে তিনি কাগজ কলম নিলেন, বলে, লেখ তীর্থ প্রসাদ, তীর্থ প্রসাদ, লেখ তীর্থঙ্কর, লেখ তীর্থরাজ, তারপরে লেখ দয়াল প্রসাদ। ঠাকুর, আমার তো একটা ছেলে হয়েছে, আপনি 4টে নাম দিলেন কেন? ঠাকুর বলছেন, তুই তো দেওঘরে আসিস না, তুই যে খুব দেরি করে করে আসিস, কখনো 3 বছর 4 বছর পরে একবার আসিস, তাই আমি তোর তোর তো ভীষণ কষ্ট হয়, তাই আমি তোর কষ্টের লাঘব করে দিলাম। প্রতি বছর বছর আর আসা লাগবে না, ওই একবার এসে 4 বছরের কাজ হয়ে যাবে। তার পর পর 4টে সন্তান হয়েছিল, ও তার নামকরণ একদিনেই করে দিলেন। 4 বছরের সন্তান একদিনেই করে দিলেন। এই হলেন পরম দয়াল। আর একটা আমার জীবনের ঘটনার কথা মনে পড়ছে। সেই ঘটনাটা হলো, সেই সময়ে আমরা ঠিক যে সময়ে রস হয়, খেজুরের রস হয়, ওই টাইমের ঘটনা। আমরা সেই সময় আমাদের এই গ্রাম থেকে আমরা 20 কেজি নলেন গুড়ের পাটালি আমরা বিভিন্ন জায়গায় থেকে কালেকশন করে
আমরা ঠাকুরের ভোগের জন্য নিয়ে গিয়েছিলাম। এইবার বাসে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে যাওয়ার সময় এই যে বাসের ঝাঁকানি হয়, সে একটা নতুন ঝুড়ি কিনে ঝুড়ির মাথায় নতুন গামছা বেঁধে একেবারে টাইট করে নিয়ে গেলাম। কিন্তু তবুও ঝাঁকানির মধ্যে দিয়ে কিছু কিছু মানে ঝাঁকানি থেকে কিছু কিছু গুঁড়ো হয়ে গেল ওর মধ্যে, সে বেশি না সামান্য। এইবার আবার সেটা নিয়ে আমরা আমাদেরই এই মন্দিরে থাকতো দেওঘরের একজন সেন্ট্রাল কর্মী, তিনি এই মন্দিরে থাকতেন, তার নাম বঙ্কিম দাসদা। তার বাড়িতে গিয়ে উঠলাম, কারণ আমরা তখন গ্রামের থেকে যারা যারা যেতাম প্রথমে বঙ্কিমদার বাড়িতে যেতাম, তারপরে তাকে সাথে করে নিয়ে আমরা ঠাকুরের কাছে যেতাম। এটা আমাদের তখনকার, এটা আমাদের, এটা একটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক একটা একটা রুটিনের মধ্যে এটা আমাদের ছিল, এই আমরা করি। এইভাবে আমরা যেতাম। এইবার দেখা গেল কি, তখন বঙ্কিমদা বললেন এটা একটু ভালো করে বেঁধে নিতে। আমরা সেটা খুলে ভালো করে বাঁধতে গিয়ে দেখলাম কিছু গুঁড়ো হয়ে গেছে। সেই গুঁড়োটা প্রায় 1 কেজির কাছাকাছি মতন। এইবার আমাদের একজন কর্মী দাদার মধ্যে একজন বললেন যে এই গুঁড়োটা ঠাকুরের কাছে দিয়ে কি হবে। এটা সেই বঙ্কিমদা, তাকে বললে আপনি রেখে দিন। তিনি অরাজি হলেন না। দেখুন, দেওঘরের মধ্যে থাকলেও, সেন্ট্রাল কর্মী হলেও মাঝে মাঝে চিন্তা চলনের একটু ভুল হয়। তিনি কিছু আপত্তি করলেন না। এইবার সেই কেজিখানির মতন পাটালি তার বাড়িতে রেখে দিয়ে বাকিটা বেঁধে নিয়ে বঙ্কিমদা সহ আমরা গেলাম। গিয়ে ঠাকুর পূর্বাশ্রয়ে বসে আছেন, আর সেই পাটালির ঝুড়িটা ঠাকুরের কাছে রাখার সাথে সাথে ঠাকুর বঙ্কিমদার দিকে এত ক্রোধান্ধ দৃষ্টিতে তাকালেন, এত রেগে গেলেন, তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে আবার গিয়ে বসলেন, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলেন। বঙ্কিমদা ভয়ে ভয়ে আবার ঠাকুরের সামনে গিয়ে বল, ঠাকুর এই গ্রামের থেকে এই দাদারা সবাই মিলে এই ভোগের জিনিস নিয়ে এসেছে। আবার সেই দিকে মুখ করে আর একদিকে মুখ করে বসলেন, আর কিছুতেই তিনি ওই দিকে তাকাচ্ছেন। তারপরে শেষমেশ আমরা সেখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে তো কোনো ভুল ছিল না, ত্রুটি ছিল না, আমরা সহজ সরল সাধারণ মানুষ। আমরা তো ওই ধরনের ডিসিশন কোনটা রাইট রং তখন তো বুঝতে পারিনি। আমাদের প্রতি তার সেই হাস্যময় মুখখানি দেখলাম, আমাদের দিকে তাদের স্নেহের দৃষ্টি, মমতার দৃষ্টি, প্রেমের দৃষ্টি, কিন্তু বঙ্কিমদার দিকে ক্রোধান্ধ দৃষ্টি। তারপরে রেগে গিয়ে বলে, যা দিয়ে আয়, বড়বার কাছে দিয়ে গেলেন। সেদিন বুঝলাম যে তিনি অত্যন্ত রেগে গিয়েছেন, ভীষণ রেগে গিয়েছেন বঙ্কিমদার প্রতি। কারণ ভোগের জিনিস অর্ধভাগ কেউ নিতে পারে না, সে যতই গুঁড়ো হোক যাই হোক, সেটা ভোগের জিনিস, সেটা ঠাকুর বাড়িকে নিবেদন করতে হবে, তা নাহলে প্রসাদই হয় না। তার কথা সেদিন মিলেছিলাম। তাকে বহুবার দেখেছি, সিসি বর্দার ক্ষেত্রে একবার দেখেছি আমি। সেই সময় সিসি বর্দাকে, আমার তখন ঠাকুর চলে গিয়েছেন, সবেমাত্র চলে গিয়েছেন। আমি, আমার একটা কাঁঠাল গাছ ছিল, অসময় কাঁঠাল হতো, সেই কাঁঠাল নিয়ে আমি সিসি বর্দার কাছে নিয়ে যেতাম। তিনি খুব খুশি হতেন। ঠাকুর ভোগের কথা বলতাম, বর্দার ভোগের কথা বললে তিনি নিতেন না। যদি বলতাম ঠাকুর ভোগের জন্য, তিনি খুশি হতেন, কারণ তিনি প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। তার ভোগের কথা বললে তা আমার ভোগ, মানে আমার ভোগ হয় না, আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করি। এইবার সেই কাঁঠালটা অন্যান্যবার নিয়ে যাই, আমি একটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাই, কেউ দেখতে পায় না। এইবার সেই দিন সেই কাঁঠালটা বড় কাঁঠাল তো, এইবার যার ফলে উন্মুক্ত ভাবে
নিয়ে গেলাম অসময়ের কাঁঠাল। এই অসময়ের ইঁচড় দেখে সবারই যেন একটা লালসার ভাব কাজ করতে লাগবে। এই কাঁঠাল দেখে সবাই বাহ সুন্দর কাঁঠাল, তো তার মানে লোভের দৃষ্টি তার উপর পড়েছে, ওটা আর ভোগ থাকলো না। সিসি বর্দার কাছে যখন নিয়ে গিয়েছিলাম, সিসি বর্দাও কিন্তু সেদিন রেগে গিয়েছিলেন, যা রেখে আয়, আনন্দবাজারে রেখে আয়, ভোগের জন্য বলেননি। পরে বলেছিলেন, শোন, ভোগের দ্রব্য সর্বসমক্ষে না নাই ভালো, ঢেকে নিয়ে আসা ভালো। সেদিন বুঝলাম। তাই আমাদের কত ত্রুটি বিচ্যুতি আছে আমাদের জীবনে। আজকে আমি জীবনের শেষ প্রান্তে, আজকে শেষ প্রান্তে ঠিক বলা যাবে না, তবে 83 বছর বয়স, চলছি তাকে নিয়ে। এখনো অনেক স্মৃতি আছে যেগুলো মানে চিন্তা করলে মনে হয় ঠাকুর যেন তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। এখনো বাতাসের গন্ধে, আকাশে বাতাসে, নদীর জলস্রোতে এখন যেন শুনতে পাই যে কেমন আছিস মনি, প্রথম দিনের কথা, কেমন আছিস মনি, ভালো আছিস তো, আনন্দ বাজারে খাইছিস তো, এই কথা এখনো শুনতে পাই। আজ আমাদের জন্মান্তর সৌভাগ্যের ফলে তাকে পেয়েছি, তাকে জেনেছি, তার ইচ্ছা যেটা, সেই ইচ্ছাটাকে যদি পরিপূরণ করে দিতে পারি আমার এই জীবনে, আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। আমরা ঘটি, ঘোড়া না। এক ঘটি, এক ঘটির বেশি জল দিতে পারে না। এক ঘোড়া, এক ঘোড়ার বেশি জল দিতে পারে না। আবার ঘটিকে তো ঘোড়া করা যাবে না। ঘটি পিটিয়ে পিটিয়ে কি ঘোড়া করা যায়? যায় না। ঘটি ঘটিই থাকে। ঠাকুর বলছেন, এক ঘটি ছাই না রেখে এক ঘটি সোনা রাখুক। আমাদের মধ্যে যে এক ঘটি ছাই আছে, সেটা না রেখে এক ঘটি সোনা তো রাখতে পারি। আজকে সেই মহাপ্রেমিক তিনি এসে লীলা করছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। সেই একই ভাব, একই কথা। শ্রী বদ্ধ হচ্ছেন গড গিফটের রিপ্রেজেন্টেটিভ বা পরম পিতা। ঠাকুর বলছেন, এবার আমি চলে গেলাম না, এবার আমি রয়ে গেলাম, আমি রয়ে গেলাম। আমি যতদিন থাকবো, ঠাকুর বলেছিলেন, ততদিন তোদের কোনো কষ্ট হবে না। আবার বড় খোকা যতদিন থাকবে, ততদিন কোনো কষ্ট হবে না। আবার বড় খোকাও যখন থাকবে না, বড় খোকার মতন যারা থাকবে, তাও তোদের কষ্ট হবে না। এবার তিনি হাজার হাজার বছর ধরে আমাদের লীলা করবেন। তাই আমরা ভাগ্যবান, আমাদের জীবন সার্থক। তাকে প্রতিষ্ঠা করব। হেতায় দাঁড়ায় দু বাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। কোথায় আর্য, কোথায় অনার্য, হিন্দু মুসলমান, এসে এসো আজ, এসো ইংরাজ, এসো এসো খ্রিস্টান। যাক, আমার বলার সময় অতিক্রান্ত। আমি সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। আপনার জীবন সুন্দর হোক, সার্থক হোক। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আজকে শ্রী শ্রী ঠাকুরের এবং বড়দার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আসলে আমাদের জীবনটাই তো সংগ্রাম। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি মহাপ্রেমী। তাকে বিশ্লেষণ করা সম্ভব নয়। তিনি ভালোবাসার অমৃত নিয়ে এলেন। মৃত্যুকালে যে ভাব নিয়ে মানুষের চলে যায়, পরবর্তী জীবনেও সেই ভাব নিয়েই মানুষের জন্ম হয়। এবং শ্রী শ্রী ঠাকুরের এবং বড়দার সঙ্গে আপনার সঙ্গ করা অনেক ঘটনা আমাদেরকে বলে আমাদের সমৃদ্ধ করলেন। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনবেন, শোনাবেন, আমাদের সমৃদ্ধ করবেন। তার প্রতি যেন আমরা, তার ভাবে যেন আমরা চলতে পারি, এই প্রার্থনাটুকু আমাদের সবার তরফ থেকে আপনিও করবেন। আপনি যেভাবে চলেছেন আমরাও যেন সেইভাবে চলতে পারি, তাকে ভালোবাসতে পারি, এই প্রার্থনা করবেন আমাদের সবার হয়ে। জয় গুরু দাদা, ভালো থাকুন। আমরা সবাই মিলে আপনার
সুদীর্ঘ নিরোগী চল প্রার্থনা করি, জীবন প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আচ্ছা, আমায় তো এই